৭১ প্রজন্ম ছিল শ্রেষ্ঠতম প্রজন্ম। ৭১ প্রজন্ম ছিল শ্রেষ্ঠতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো প্রজন্ম বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। ৭১ প্রজন্মটা মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। সম্প্রতি ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিমের এমন একটি মন্তব্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওতে ১৯৭১ নিয়ে এই বক্তাকে কটূক্তি করতে শোনা যায়, যা নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনার সমালোচনার ঝড়। স্বাধীন হয়েছে ৪৭ সালের ১৪ই আগস্ট। বাংলাদেশিরাই ৬০ ভাগ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য, আর পাঞ্জাবি পাঠানরা করেছে ৪০ ভাগ। আমাদের শেরে বাংলা ফজলুল হক, সমস্ত আলেম ওলামা সহ শেখ মুজিবও ছিলেন এই আন্দোলনে। অধিকাংশ সংগ্রাম চেতনা দিয়েছে এই বাংলাদেশিরা। সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না? তিনি আরো বলেন, ৭১-এ পুরোটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা। সঠিক মামলা ছিল এই দেশ, এই জাতিকে করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। এক পর্যায়ে এই আলোচক বলেন, যেগুলো ভারতের বন্ধু সেগুলোই বাংলাদেশের শত্রু। সাফ কথা, কোনো ভারত বন্ধুকে বাংলাদেশের কোথাও চেয়ারে রাখবো না ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন? আমি এটার ঘোষণা দিয়ে গেলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিয়ে গেলাম। প্রায় একই রকম মন্তব্যযুক্ত তার আরো কিছু ওয়াজের ভিডিও দেখা গেছে ইউটিউবে, জানিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।